إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কাহফের ফজিলত মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমকে আমাদের জন্য রহমত নিয়ামত এবং মাগফিরাতের মাধ্যম বানিয়েছেন এবং রোগ নিরাময়কারী হিসেবে বানিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআন কারীমের 15তম সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে কয়েকজন যুবকের তাওহীদবাদী হওয়ার কারণে সমাজ রাষ্ট্র পরিবার থেকে তারা পালিয়ে তারা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নেয়। সেখানে যে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে সেখানে ঘুমিয়ে যায়। এই কাহিনীটা আল্লাহ তাআলা কোট করে পবিত্র কোরআন কারীমের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন যে তাওহীদবাদী সত্য ন্যায়ের পথে একাগ্র চিত্রে ডালা পাচিরের মতন হয়ে আল্লাহ সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। তারা 300 বছর তারা ঘুমিয়ে যায়। তাদের সঙ্গে একজন কুকুর ছিল, কুকুরটিও তাদের সহবতে সংস্পর্শে এসে সে কুকুরটিও সম্মানিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সূরা কাহফের অপরিমাণ ফজিলত উপকার বর্ণনা করেছেন। কেউ যদি বৃহস্পতিবার দিবস রাতে অথবা শুক্রবারের দিন জুমার দিনে যদি তেলাওয়াত করে, আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জালিম এবং ফাসিক দাজ্জাল কাজ্জাবের হাত থেকে, তাদের জুলুম থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে রক্ষা করবেন এবং জমিন থেকে আসমান পর্যন্ত ওই বান্দার জন্য একটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে নূর হবে, সূরা কাহফ আপনি প্রতি সপ্তাহে তেলাওয়াত করবেন। প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত পাঠ করবেন। বিশেষ করে প্রথম 10 আয়াত কেউ যদি মুখস্থ করে রাখে, দাজ্জাল যদি এসে যায়, এই 10টি আয়াত দাজ্জালের যায় মুখস্থ করবে, যা স্মরণে থাকবে, সেই ব্যক্তিকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না, তার ঈমান হরণ করতে পারবে না। সুতরাং আমাদের সকলকেই সূরা কাহফের শেষ 10 আয়াতটি, প্রথম 10 আয়াতটি আমাদের মুখস্থ করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন। ভুল হলে সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, লাইক দিন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।